গুড মর্নিং এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো সাউথ গোয়ার কিছু নতুন স্পট। তার সাথে সাথে তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। তাই দেরি না করে চটপট শুরু করে ফেলি আজকের ব্লগটা। সকাল সকাল উঠেই আমার গোলাপগুলো ফুটেছে দেখলাম, এত মিষ্টি রঙটা ধরেছে। আর সবথেকে অবাক কাণ্ড যেটা, যে প্রত্যেকবার গোলাপগুলো ফুটছে রঙের শেডটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারকার গোলাপগুলো একটা অরেঞ্জিশ শেডের হয়েছে, তো এত সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে সিজনের সাথে হয়তো গোলাপের শেডটা কিছুটা চেঞ্জ হচ্ছে, এবং প্রত্যেক দিন নতুন নতুন পাতা ফুটছে লাল লাল হয়ে, এত সুন্দর লাগছে দেখতে। ভাবলাম তোমাদেরকেও দেখাই, তোমরা জানিও কেমন লাগছে তোমাদের। তো সকালটা এরমভাবে চা খেতে খেতে একটু ফুল দেখলাম। তারপরে আমার স্কুল থেকে এলো একটা ফোন, আমার কিছু ডেলিভারিজ এসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখাই যে আমার স্কুলটা কীরকম জায়গায়। ওপাশের একটা ড্যাম থেকে এই ছোট্ট নদীটা বয়ে আসে। আর আপনারা যদি দূরে, ওই যে আমি জুম ইন করাতে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার মতন, তো ওইখানেই যে ড্যামটা, ওখান থেকে অপূর্ব সুন্দর দেখা যায়। তোমাদের একদিনকে নিয়ে গিয়ে দেখাবো। আর এইটা হলো আমার স্কুলের গেট। এই ভিজিটটাই ছিল তোমাদের জন্য একটা সারপ্রাইজ। তোমাদেরকে আরেক দিন ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে কীরকম। তো এটা আমাদের ড্রাইভওয়েটা, এবং পুরো গাছপালা দিয়ে ভর্তি, এবং দারুণ দারুণ ফুল সারা বছর ফুটে থাকে। তাই জন্য স্কুলে যেতেই এত মনটা ভালো হয়ে যায়। তোমরা যদি কখনো এখানে আসো, তোমাদের খুব ভালো লাগবে, কারণ প্রচুর খোলা জায়গা, বাচ্চাদের খেলার জায়গা প্রচুর। আসলে এই স্কুলটি একটি ফরেস্ট স্কুল। আর আমার হেডমিস্ট্রেস যিনি, তার ফিলসফি অনুযায়ী, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলসফি ফলো করেছেন। ওনার মত অনুযায়ী বাচ্চাদের মানসিক বিকাশ পুরোপুরি ঘটার জন্য একটা খোলামেলা পরিবেশ প্রচণ্ড দরকার। তো এই আমরা চলে এসেছি অফিসের মধ্যে। আমি পেয়ে গেছি আমার দুটো ডেলিভারি। প্রথমে এসছে একটা ডিকশনারি, এটা অক্সফোর্ডের ডিকশনারি। আমার রাইটিং ক্লাসে বাচ্চাদের স্পেলিংস কারেক্ট করার জন্য ওরা ইন্ডিপেন্ডেন্টলি ডিকশনারি প্রচণ্ড কনসাল্ট করে। তো ওই জন্য আমার খুবই ক্লাসে দরকার পড়ে অ্যাটলিস্ট 4-5টা ডিকশনারি। এখানে পর্যাপ্ত সব মিনিংস এবং ফর্মসগুলো দেওয়া আছে। তোমরা যদি কেউ কিনতে চাও, মাত্র 200 টাকা পড়েছে। আর এইটা হলো কিছু ইরেজার্স আমি কিনেছি বাচ্চাদেরকে বার্থডেজ বা রিওয়ার্ড হিসেবে দেওয়ার জন্য। 100টা ইরেজারের দাম পড়েছে মাত্র 275 টাকা। কি সস্তা বলো। তো এই আমি চলে এসেছি ওই ড্যামটায়, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, চাপোলি ড্যাম। এটা তোমাদেরকে আমি বর্ষাকালে দেখিয়েছিলাম, এইটা বর্ষাকালের ভিডিও। আজকে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো যে গ্রীষ্মকালে এই জায়গাটা কীরকম লাগে দেখতে। আর তোমাদের জন্য আছে আরেকটা সারপ্রাইজ, সুতরাং শেষ অবধি দেখতে থাকো। এত সুন্দর মনোরম পাহাড় দেখেই মনটা ভালো হয়ে যায়। আর ওই যে দেখছো রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই আমি এলাম। ওখান দিয়েই গেলে আমার স্কুল, পায়ে হেঁটে ধরো এই 10 মিনিট। আমরা মাঝে মাঝেই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসি পিকনিক করতে বা নেচার অবজারভেশনস করতে, এবং ওরাও খুব এনজয় করে এই জায়গাটা। তোমরা বুঝতে পারছো, ওই বড় বড় পাথর দিয়ে কিন্তু আগে খরস্রোতে নদী বয়ে যেত, এবং সেই নদীগুলো আমরা এখনও দেখতে পাই বর্ষাকালে। এখন জল পুরো শুকিয়ে গেছে, কীরকম অনেকটা জল কমে গেছে এই ড্যামে। ওই যে দূরে দেখো ওই ছোট্ট পাহাড়টা, যেখানে আমি জুম ইন করছি, ওইখানে হলো সমুদ্র। তোমরা যদি একটুখানি দেখো মন দিয়ে, তোমরা সমুদ্র রেখাটা দেখতে পাবে। ওইটা কিন্তু সমুদ্র। তাই ছিল সারপ্রাইজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সাথে আপডেটেড থাকো। বাই।